হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়। আজকে ভিডিও দেখাবো আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে লোগো তৈরি করব। তো আসুন বন্ধুরা, এমএস ওয়ার্ডের মাধ্যমে লোগো তৈরি করা আমরা শিখে নিই। তো প্রথমে এমএস ওয়ার্ডটাকে মেশিনে ওপেন করে নেব। নেওয়ার পরে ইনসার্টে যেতে হবে, গিয়ে শেপসে ক্লিক করতে হবে। করে এই যে ডোনাট যে শেপটা আছে ক্লিক করে শিফট চেপে ধরে পেজের উপরে মাউস টানতে হবে। টানার পরে এরকম শেপ চলে আসবে। এবারে এই পয়েন্টটাকে ধরে টেনে আমরা থিকনেসটাকে কমিয়ে দেবো। তারপরে শেপ ফিলসে গিয়ে টেক্সচারে যাব, গিয়ে কালারটিকে টেক্সচার কালার দিয়ে চেঞ্জ করে নেব। তো আমরা এই কালারটি সিলেক্ট করলাম। করার পর ফের ইনসার্টে যাব, গিয়ে শেপসে যাব, কি 24 স্টার যেটা আছে এই শেপ নিয়ে ক্লিক করব করে এবং শিফট চেপে এর উপরে মাউস ধরে টেনে এই শেপটাকে এর মিডিলে সেট করব। তো ধরে ধরে মাউস দিয়ে এই কাজটিকে আমাদের করতে হবে। তো আসুন সেটা প্রথমে করে নেওয়া যাক। প্রথম করতে একটু সমস্যা হবে, কিন্তু প্র্যাকটিস করে নিলে খুব ইজিলি হয়ে যাবে। তো সেই কাজটাকে আমরা করে নিই, নেক্সট তারপরে এগোবো। এরপর আমরা এই পয়েন্টটিকে ধরে টেনে সেট করে নেব। নেওয়ার পরে এর কালার আমরা চেঞ্জ করব। ফরম্যাটে গিয়ে শেপ ফিলসে গিয়ে কালারটিকে চেঞ্জ করে নেব। নেওয়ার পরে আবার আমরা ইনসার্টে যাব, গিয়ে শেপসে গিয়ে ওভাল শেপ নেব। নিয়ে শিফট চেপে ধরে পেজের উপরে মাউসটা ধরে টানবো। টেনে এই ওভালটাকে এর মিডিলে মাউস দিয়ে ধরে ধরে টেনে সেট করে নেব প্রথমে। ঠিক খুব ইজি জিনিসটা আছে, আমরা এইভাবে আস্তে আস্তে কাজটা করতে থাকবো। তো এই ওভাল সেট হয়ে গেছে রাউন্ড শেপে। এবার এর কালার চেঞ্জ করবো, এটা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে নেক্সট আমরা আবার ইনসার্টে যাব, গিয়ে শেপসে গিয়ে ডোনার যে শেপটা আছে ওকে আবার সিলেক্ট করব এবং শিফট চেপে ধরে মাউসটাকে টেনে এর মধ্যে সেট করব। সেম একই প্রসেস, এটাকে আমি টেনে এই রাউন্ডের ভিতরে সেট করে নেব। নিয়ে মাউস দিয়ে নেক্সট যে হলুদ যে পয়েন্টটা আছে এটাকে মাউস দিয়ে চেপে ধরে থিকনেসটাকে কমিয়ে দেব। তো আমাদের অর্ধেক কাজ প্রায় হয়েই গেছে। এরপরে কি করতে, এই রাউন্ড শেপের ভিতরে আমরা কিছু লিখব। এর ভিতরে লিখব আমরা ধরুন প্রতিষ্ঠানের নাম বা যে নামে আমরা লোগোটা তৈরি করবো। তার জন্য প্রথমে আমরা ওয়ার্ডারে গিয়ে ওয়ার্ডার থেকে ডিজাইন চুজ করে নিই। এখানে আমরা প্রতিষ্ঠানের নামটি লিখব। লেখার পরে এটিকে সিলেক্ট করে নেব। নিয়ে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। তারপর এটাকে ওভাল শেপ দেওয়ার জন্য, রাউন্ড শেপ দেওয়ার জন্য টেক্সট এফেক্টে ক্লিক করব। ট্রান্সফর্মে গিয়ে এখানে গিয়ে আর্চ আপের উপর ক্লিক করব। করে এটাকে মাউস পয়েন্ট দিয়ে এটাকে টেনে টেনে এই রাউন্ডের মধ্যে এটাকে আমরা সেট করে নিয়ে আসুন। মোটামুটি এটা সেট করে নিয়েছি। এরপরে কি করতে হবে, দুটো স্টার সেট এখানে দিতে হবে। তার জন্য ইনসার্টে যাব, ফের শেপসে গিয়ে স্টারে গিয়ে 5 স্টারটাকে সিলেক্ট করব এবং শিফট চেপে মাউস দিয়ে এখানে শিফট চেপে মাউস দিয়ে এটাকে টেনে এখানে অ্যাডজাস্ট করব। প্রথমে এটিকে অ্যাডজাস্ট করে নেব।
কালার চেঞ্জ করে নেব, বর্ডারটাকে নো বর্ডার করতে হবে আউটলাইনটিকে। তো শেপ ফিলে গিয়ে কালার দিলাম, দেওয়ার পরে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে এবারে কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ওটাকে টেনে অপোজিট সাইডে গিয়ে ছেড়ে দেবো। প্রথমে এটাকে অ্যাডজাস্ট করে নেব, তাহলে এটা কপি হয়ে অপোজিট সাইডে আর একটা তৈরি হয়ে গেল। এর নিচে আবার লিখবো যে ট্রেনিং সেন্টার। এর জন্য সেম আমাদেরকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে গিয়ে ওয়ার্ড আর্ট সিলেক্ট করতে হবে এবং এখানে লিখবো প্রথমে ট্রেনিং সেন্টার। এবার এটিকে আমরা সিলেক্ট করে নেব, নিয়ে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট করে দেব। তারপরে এটাকে আবার টেক্সট এফেক্টে যাব, গিয়ে ট্রান্সফর্ম গিয়ে আর্টস ডাউন ক্লিক করে এটাকে আগে মাউস দিয়ে টেনে নিচে নিয়ে আসবো। সেম এই জায়গাটায় আগের মতো হবে এটাকেও সেট করব। তা আগে আসুন সেই কাজটি করে নিই আমরা। তো যথারীতি আমরা এইভাবে তৈরি করে নেব। এবারে মিডিলে একটি লোগো দিতে হবে, যে লোগোটা আমরা গুগল থেকে অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো দেখুন গুগলে বুকস অ্যান্ড সায়েন্স লোগো পিএনজি প্রচুর লোগো দিয়ে দেবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো লোগো ডাউনলোড করে নিতে পারবেন। তা সেভ আমি আগে থেকে এগুলো করে রেখেছি। এইভাবে প্রসেসটি হচ্ছে এই। তারপরে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে নেক্সট পেজে চলে আসবো, যেটা ডাউনলোড করেছি দেখুন ডেস্কটপে সেভ করে রেখেছিলাম। এবার ওয়ার্ডে গিয়ে আমরা ইনসার্টে যাব, গিয়ে পিকচারের উপর ক্লিক করব এবং এখানে এতটা লোগো আছে, আমি একটা লোগো এখান থেকে চুজ করে নেব, নিয়ে ইনসার্ট করব। সেম একই জিনিস এটিকে আবার র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, করে এটিকে মাউস দিয়ে টেনে টেনে মিডিলে অ্যাডজাস্ট করবো। তো আসুন সেটি আগে করে নিই। তো দেখুন এটিকে আমরা ঠিক এইভাবে মিডিলে সেট করে নিয়েছি। এর নিচে একটি টাই দিতে হবে। তো আসুন ইনসার্টে যাব, শেপসে যাব, গিয়ে এই টাইটিকে ডাউন টাইটিকে আমরা চুজ করে নেব, নিয়ে শিফট চেপে একই প্রসেস এখানে মাউস দিয়ে টেনে এটিকে বড় করব এবং এটিকে সেট করে নেব। আস্তে আস্তে মাউস দিয়ে মিডল করব, করে এটিকে আস্তে আস্তে আমরা সেট করে নেব আমাদের পছন্দসইভাবে। তো আসুন সেটি করে নিই। এবার এখানে অনেকে অনেক কিছু লেখে সাকসেস টু ওয়ে, তো আপনার যেমন কিছু লেখা সেম একই জিনিস আপনি ওয়ার্ড আর্টে যাবেন, গিয়ে ওখান থেকে টেক্সট নিয়ে লিখে ইনফ্রন্ট করে এখানে পেস্ট করে দেবেন। তো আসুন এটা টেক্সচার কালার আমরা দিয়ে দিই। তো দিয়ে দিলাম। তো বন্ধুরা মোটামুটি হবে এইভাবে করতে হয়। যেটা বলছিলাম আপনার এই টাইয়ের উপরে আপনি সাকসেস টু ওয়ে বিভিন্ন আপনার থিঙ্কিং জিনিসটা আপনি এখানে লিখতে পারেন। তার জন্য সেম প্রসেস, ইনসার্ট ওয়ার্ড আর্ট, ওখানে আপনার বাক্যটা ওখানে টাইপ করে র্যাপ টেক্সট করে মাউস দিয়ে টেনে ওইটিকে এর উপরে আপনি অ্যাটাচ করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। তো আসুন আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ বন্ধুরা।